তুই তো আর সংসার চালাইতে পারবি না, বিদেশ থেকে ধরা খাইয়ে চলে আসিস। এখন তো সংসার আমার চালাইতে হবে, আমার তো কিছু একটা করতে হবে। এখন যাইয়া বাইরে বেড়াগুলোকে শুইয়া তারপরে সংসার চালানো। তোর বাচ্চা এটা আমার জামাই, ওই যে বিদেশে যে কামলাটা ছিল ওইটা। বসেন না, 30 দিব তো। আরে এমন করতেছেন কেন? সব বান্ধবী আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম 50। না না কই জানো, চলো রুমে যাই। বুঝলাম না, তুমি কাস্টমার আরেকটা নিয়ে আইছো আমার আসতে বলে? তুমি জানো না তুমি আমার সাথে থাকার পরেও 100টা লোকের সাথে থাকলে আমার কোনো সমস্যা নেই। এই কই তুমি? হ্যাঁ তুমি এই জায়গায়, তোমার সাথে আমার এই কথা ছিল? হ্যাঁ ও বাবা, দুজন নিয়ে বসে রইছো, এই জন্য তোমার আমি পেমেন্ট দিছিলাম, তোমার পেমেন্ট আমি বাড়াই দিছি না? চুপ করবো কি জন্য? কাস্টমার দুজন আছে, ভালো কথা, আসো উঠো। আমার সাথে আগে যাবে ভাই। আপনারা কি ওর সাথে কাজ করার জন্য আসছেন? ও 3 জন যেহেতু হয়ে গেছে, তুমি শিডিউল দিতে পারতো? বুঝতে পারছি, শিডিউল দিতে পারতেছেন। এক কাজ করেন, আমি একটা প্রস্তাব দিতে পারি ভাই, যদি আপনি রাজি থাকেন ভাই। এই চলেন আজকে ওর সাথে আমরা 3 জনে মিলে গ্রুপ করব। ঠিক আছে সবাই বুঝলাম, কিন্তু আমি কিন্তু আগে। দূর মিয়া, খালি আগে আগে করেন মিয়া। গ্রুপ করবো আমরা, বুঝেন রে, সবাই একসাথে। উঠো, আসো ভিতরে আসো, আসো আসো আসো, উঠো উঠো ভাই, আসেন ভাই, চলেন আসেন। কই জানে মান তুমি এখানে? এই নাও টাকা 1 লাখ। কি ব্যাপার জানে মান? এরা কারা? জানি মিয়া, আকাশতে বললেন মনে এরা কারা? 3 বছর ধরে ওর সাথে আমাদের সম্পর্ক, 3 বছর ধরে আমরা ওর সাথে ডেট করি। কোন পাগলের সকালবেলা আইসে, একটু বেরোবো বাইরে, শান্তি। ভালো আছে? আপনি কে? 1 গ্লাস পানি নিয়ে আসো, গলা শুকিয়ে গেছে। কে আপনি? আমার ছিল না, তোর জামাই। আমার জামাই? কইতে আইছেন? বিদেশ থেকে। মানে কি বিদেশ থেকে মানুষ এইভাবে আসে? ধরা খাইছিলাম, 6 মাস জেল কাটছি তো, পাঠাই দিছি। ধরা খাই দেশে ফেলাইতেন? তেমকে রাস্তাঘাটে কেউ দেখে নাই বাসায় ঢোকার সময়? দেখছে? লাগো, মান সম্মান সব শেষ। মরতে পারেন নাই বিদেশ থেকে? ওই না ভিক্ষা করে খাইতেন ধরা যখন খাইছিলেন? ভিক্ষা করে খামো? ভিক্ষা করে খামোকা? বিদেশে তো টাকা টুকা দিছে, এনে ব্যবসা বাণিজ্য করবো, শেষ। বিদেশ থেকে টাকা দিছে আমার চুল কালার করাইতে, আর মেকআপ খরচই তো লাগে মাসে 1.5 লাখ টাকা। আর দিছেন কত? মাসে 60,000 টাকা। কত কি হয় আমার? আবার কই দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো। দাও কই যাবো? 1 গ্লাস পানি নিয়ে আসো। আর আমি পানি দিতাম। আইসে জমিদারের পুত্র, বেরো বাসাতে বেরো। বাইরে আস না, তাকাই রইছ আমার দিকে, দেখছ না জীবনে? তুই বাসা দিয়ে বাইরে, তোর কোনো চিন্তা ভাবনা আছে? সংসার চলবে কেমনে, আমি চলবো কেমনে? কি রে, আবার ফোন দিল, দাঁড়া। হ্যাঁ জি জি জি, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বেরোবো এক জায়গায়। যা বেরো। বেরোবো মানে? বেরোবো মানে বেরোবো, দেখছিস না রেডি হইছি? রেডি হয়েছে মানে? হ, রেডি হইছি মানে রেডি হইছি। তুই তো আর সংসার চালাইতে পারবি না, বিদেশ থেকে ধরা খাইয়ে চলে আসিস। এখন তো সংসার আমার চালাইতে হবে, আমার তো কিছু একটা করতে হবে। এখন যাইয়া বাইরে বেড়াগুলোকে শুইয়া তারপরে সংসার চালানো। কি বলতেছ এসব? যেটা শুনছ ওইটাই কইছি। তুই এনদের সোজা বাইরে, আমি বাইরে যাবো। হ্যালো, জি শোনো, আমি আসতেছি, একটু ওয়েট করো। বুঝলাম না, এমনি বসে রইছিস খাম্বার মতো, এখনো বাইরে যাই না? কখন থেকে বাইরে তো কইতেছি আমি বাইরে যাবো না। বেড়া গলা কোথায় থাকবো না, তাহলে কি করবো? সংসার কেটে চালাবো? তুমি খরচ করে খাওয়াইবা? আমার খরচ কত মাসে জানো? আরে বান্ধবী তুই এখানে? দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, আজকে কিন্তু পেমেন্ট অনেক বেশি। যাবো। আরে তাড়াতাড়ি চল না। যাবো, দেখিস না আমার বাসার ভিতরে উঠকো ঝামেলা একটা এসে বসে রয়েছে। এই ফকিরটাকে খয়রাত করতে হইছে। তাড়াতাড়ি কিছু দিয়ে বিদায় কর না, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইতেছে তো। শয়তানের বাচ্চা, তুই কি বেরোবি? উঠ না। বাবা রে বাবা, বিদেশে কামলাগিরি করে কি শক্তিটা হইছে, গায়ে লাড়ানোও যায় না। এই নতুন কাস্টমার নেই, সায়ন লোক নিয়ে আসিস? থাম না তুই,
তুই বাইরে আস না। ওঠ না। উফ, আরে ধর না, এটা একটু বাইরে কর। আগে বল না কে এটা? কাস্টমার কাস্টমার তো জানা। 20,000 টাকা দিছি। 20,000? আরে তোর দাঁড়ায় আছিস কেন? যা রুমে যা। বুঝলাম না কি আর কাস্টমার। আপনার কি থাকেন নাকি? হ্যাঁ 50,000 নিব। তাহলে তাহলে তো ভালোই। শয়তানের বাচ্চা, 50,000 দিবি না? তুই 50,000 দিবি? ফকিন্নির বাচ্চা, পকেটে 10 টাকা আছে যে তুই 50,000 টাকা দিবি? আচ্ছা দিবনি। আছে চল না, দেখতে ভালো। খয়রাতি এইটা। কিরে বান্ধবী, কখন থেকে ফোন দিতেছি, ফোন ধরিস না? ওই লোক তো দাঁড়ায় আছে, তাড়াতাড়ি আয়। দাঁড়া যাবো। শয়তানের বাচ্চা, তুই বাইরে এলি না এখনো? এটা আবার কে? নতুন কাস্টমার। চুপ কর না তোরা। 20,000 টাকা দিছি। আমারে বলছে 50,000 টাকা দিবে। সত্যি? শোন, আমাকে 30 দিলেই হবে। শয়তানের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই বেরোবি না ব্যাগের বাড়ি খাবি। স্যার আচ্ছা স্যার বুঝলাম না, তুই এমন করতেছিস কেন? হাত নামা কিন্তু। আচ্ছা অনলাইন দিয়ে কাস্টমারে কে মারে? কাস্টমারের কিছু না পেয়ে তুই হাত ছাড়, হাত ছাড়। 30 না। ওঠস না। তুই এমন করতেছিস কেন? তুই এমন করস কে? এই কতদিন ধরে এগুলি কর? আমরা ওই 3 বছর। বাহ, হ্যাঁ জামাই না বিদেশ থাকে, এই জন্য মানে কি হইছে এমন করস কে তুই? হ্যাঁ বলেন। দেহার জামাই দেহার সময় দেয় না, তো এই জন্য আমরা এই কাছে নামছি। এমন করিস কে? এই তোর জামাই লাগে, তুই এমন করতেছস? এটাই তো কথা। শয়তানের বাচ্চা, এটা আমার জামাই। ওই যে বিদেশে যে কামলাটা ছিল ওইটা। বসেন না, 30 দিব তো। আরে এমন করতেছেন কেন? শোন বান্ধবী, আমি যাই তাহলে। হ্যাঁ হে ম্যাডাম, 50। না না আমিও যাবো। হ্যান্ডসাম তো আছে রে দেখতে। 3 বছর ধরে এগুলি করস না? না ওরা শালি লাগে না, তোমার দুষ্টামি করছে। কেডা আমার সামনে? আমরা যাই না না, যাবেন কেন? এই যে আসেন না। কোন কেন? বেটা গুলোকে যায় থাইকা হেন, আমার লগে একটু থাকেন। আমি কিন্তু অনেক সুন্দর করে মজা দিতাম। হ্যাঁ না না, মজা করছি। হুম? ভিতরে যান। বাচ্চা এদিকে আয়। যা 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 তোরা যা। অনেক বাচ্চা কবে ধরে এগুলি করস? তুই বেটা গুলোকে যায় ফিরে টাকা কামাস। তোর আমি মাসে মাসে টাকা দিই না? হ্যাঁ? কেন এগুলি করস? কথা কস না কেন? তোর কোন বেড়া পছন্দ করে? তোর না আছে চেহারা, না আছে তোর কোন সৌন্দর্য, না আছে তোর শরীর। কেডা তোরা পছন্দ করে? যাই না তো কোথাও। যাস না? 3 বছর ধরে এগুলি করস? না ওরা দুষ্টামি করছে। দুষ্টামি করছে? দোষটা আমারই। উপযুক্ত বয়সে বিয়ে করিনি, করছিলাম বুড়া বয়সে বিয়ে কইরা আবার গেছি বিদেশে। বিদেশ যায় তো দিছি। আমি বিদেশে কামলা দিয়া, তুই এনে কি করস? আরেক বেড়ার লগে টেম্পু চালাস? হ্যাঁ, তোর কি লজ্জা শরম লাগে? তোর কি এই বিবেক নাই যে তোর জামাই থাকে প্রবাসে, কষ্ট করে তোরা টাকা দেয়, তোর হয় না? এটা হয় না? তোর কি আরেক বেড়ার বাড়াম লইতে কথা কয় না? তোমার এই অবস্থা কেন? তুমি এইটা আগে কো। আমার এই অবস্থা দিয়েছে কি করবি? হ্যাঁ, তোর সোফা আছে না, তোর ধরতে আমার ঘৃণা লাগতেছে। তোরা ধরতে আমার ঘৃণা লাগতেছে। কই জানো? চলো রুমে যাই। বুঝলাম না, তুমি কাস্টমার আরেকটা নিয়ে আইছো আমার আসতে বলে? তুমি জানো না, তুমি আমার সাথে থাকার পরেও 100টা লোকের সাথে থাকলে আমার কোনো সমস্যা নেই। ভাই কিছু করছেন নাকি কথাবার্তা চলতেছে? কথাবার্তা চলতেছে। ও আচ্ছা, আগে কিছু করেন না, আমি করি তারপরে। জান, চলো ওঠো। চুপ রবি, চলো না। আর এমন করতেছো কেন? না চলো, ওই দিনের মতো খুব মজা করবো। চলো চলো না। এই কই তুমি? হ্যাঁ, তুমি এই জায়গায়? তোমার সাথে আমার এই কথা ছিল?
হ্যাঁ ও বাবা, দুজন নিয়ে বসে রইছো, এই জন্য তোমার আমি পেমেন্ট দিছিলাম, তোমার পেমেন্ট আমি বাড়াই দিছি না? চুপ করবো কি জন্য? কাস্টমার দুজন আছে, ভালো কথা, আসো উঠো। আমার সাথে আগে যাবে ভাই। আপনারা কি ওর সাথে কাজ করার জন্য আসছেন? ও তিনজন যেহেতু হয়ে গেছে, তুমি শিডিউল দিতে পারত? বুঝতে পারছি, শিডিউল দিতে পারতেছেন। এক কাজ করেন, আমি একটা প্রস্তাব দিতে পারি ভাই, দেন। যদি আপনি রাজি থাকেন ভাই। এই চলেন আজকে ওর সাথে আমরা তিনজনে মিলে গ্রুপ করব। ঠিক আছে সবাই বুঝলাম, কিন্তু আমি কিন্তু আগে। দূর মিয়া, খালি আগে আগে করেন মিয়া। গ্রুপ করবো আমরা, বুঝেন তো, সবাই একসাথে। উঠো, আসো ভিতরে আসো, ঠিক আছে। আসো আসো আসো, উঠো উঠো ভাই, আসেন। ভাই চলেন, আসেন। কই জানে মান তুই এখানে? এই নাও টাকা 1 লাখ। কি ব্যাপার জানে মান? এরা কারা? জানি মিয়া, আকাশতে বললেন মনে হয় এরা কারা? 3 বছর ধরে ওর সাথে আমাদের সম্পর্ক, 3 বছর ধরে আমরা ওর সাথে ডেট করি। আপনি কতদিন ধরে চিনেন ওরে? জানে মান, এটা আমি কি শুনতেছি? তুমি না আমার ছাড়া অন্য কারোর সাথে সময় দাও না? হ্যাঁ, আকাশ তো বললো মনে হয়, গত পরশু দিন ওর আমি থাকছি। আমি ও ভাই, আরেকটা প্রস্তাব দিবে, যেহেতু আমরা 3 জন ছিলাম আগে, 4 জন হয়ে গেছি, 4 জনে আসেন গ্রুপ করি আজকে। জানে মান, কাজটা তুমি ঠিক করলে না। এই মিয়া, এই থামেন। গ্রুপ করবেন গ্রুপ? দূর মিয়া, আমার রুচিতে বাদে। ঠিক আছে জানে মান, টাকাটা দিয়ে গেলাম, নেক্সট টাইম ফোন দিও। চলো না দেখো 3 জনে মিলে খুব মজা দিব। গ্রুপ তো তুমি কখনো করো নাই, আমার আবার গ্রুপ করার অভ্যাস আছে। আসো ওঠো ভাই, আসেন। আপনারা জানেন আমি কোলো করে আনতেছি। ভাই তো খুব রোমান্টিক, কুলে করে আনবো ভাই, শেখলাম আজকে। পরের দিন আমি কুলে নিবো। হ্যাঁ আসেন, আমরা ভিতরে যাই। এই যে এদিকে এদিকে এদিকে, রাখো না ব্যাগ। আমি তো আসি এখানে। খারাপ 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 না কর। হ্যাঁ কি রে? হ্যাঁ কই ভাই, দেরি করতেছেন কে? কুলে নিয়ে আসেন। আর ওই ভাই তো সব কুলে লাইছে, খালি জাবর আছে। ভাই কুলে করে নিয়ে আসেন না। কোলে করে লেজি না তুই কি মানুষ? হ্যাঁ গ্রুপিংও করাস? কি রে ভাই, বুঝলাম না, কোলে করে নিয়ে আসেন না কেন? বুঝলাম না ভাই, আপনি প্যান্ট শার্ট পরে লেছেন মানে আপনি আসলেন? আরে ভাই ছিলাম তো, এখন তো আসতেছে না, সেজন্য আর কি মানে কোনো রকমে একটু ঘুরে বেরিয়েছি। চলেন 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 ভাই কুলে নিয়ে আসেন তাড়াতাড়ি, ভাই খুব কষ্ট করে। আমরা চলে যাব। কেন? টাকা দিছি না? শি ইজ মাই ওয়াইফ। কি বলেন ভাই? আর কথা বাড়ায় না যান। বাবা রে বাবা, মাইয়া যাউরা কত! জামাই প্রবাসে থাকে, জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, আবার আমগুলোকে থাকতেও আবার টাকা কামায়। সি 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 সি, এই মাইয়ার কাছে রাহুল যাইব না। মিয়া আপনি কত কষ্ট করে মিয়া পেনটা খুললে জাঙ্গিটা পরা আসিল। হ্যাঁ ভাই একটা সেসি অবস্থা তো ভালো না, কিন্তু এত লোড কেমনে নেয়? ভাই একটা কথা কই, মাইন্ড করেন না। আপনার এই সাইডটা না, এই কালো দিয়া ফর্সা করেন। আসেন। বাসাতে পারি তুই থাকতে পারবি না তো? তুই আমার বাসার অপবিত্র বানান দিয়েছিস। কেমনে পারস? 3টা 4টা যদি ডেলি আয়, লোড নিতে পারস? সমস্যা নেই, অবশ্য তোরা পারবি। টাকার লেগে যদি বেড়ে যায় তাও অসুবিধা নেই, কই যে দেন যা। ইচ্ছে নিতে পারবি না, সোজাই বাসাতে বেড়ে যা। হ্যাঁ, আমার না ভুল হয়ে গেছে, মাফ করে দেন এবারের মতো। যে মহিলা স্বামীর অবর্তমানে পর পুরুষ বাসায় না, এর দেহ তারা দেখাইতে পারে,
ভোগ করার অধিকার দিতে পারে টাকার বিনিময়ে, সে বাড়িতে থাকতে পারো। আর করবো না। আর করার দরকার নেই, সোজা বাইরে যা। নিজের সম্মান ইজ্জত বাঁচাইতে গেলে তো বাইরে, জীবনে কোনোদিনই এলাকায় আবি না। আমি কই যাবো কও? ওই যে এই জাগলগে থাকস না, একজন ধরে এগুলোকে থাকিস। না দেখো, তুমি তো আমার স্বামী, কও আমার পা ধরবি না ছাড়, এবারের মতো মাফ করে দাও। তুই পা ছাড়, পা ছাড়। তোর আমার ঘৃণা লাগতেছে, ঘৃণা। ছি ছি ছি। আমি তো জীবনও পারম না। একটা মেয়ে যদি আমারে কাপড় চোপড় খুলে কয় যে আসেন, আমার রুচিতে বাঁধবো না, আমার রুচিতে বাঁধবো। কেমনে পারলি, কেমনে পারলি এই কাজটা করতে? 3 বছর ধরে এই কাজ করস, ভালোই তো ব্যবসা। এর লাগে তো চেহারা বসকাই গেছে। পার্লারে যা, চুল কালার করস, কত কিছু করস, খুঁজে টুজে পায়নি কিছু। করবো না তো কি করবো? তুমি কোন করছো আমার জন্য? কিছুই করিনি। সারা জীবন তো সেই বিয়ে করে রাইখা প্রবাসেই চলে গেছো। আর আমার এনে এসে কি করার লাগে? কুতকুত কেন, কুতকুত কুতকুত কুতকুত। হ্যাঁ, খুব মজা না? বাইরে বাইরা। আমার হাত পা চলবো কিন্তু। বাইরা ব্যাগটা নিয়ে যাই। নিয়ে যা, ধর না। ওই যে টাকাটা লয়ে যা, টাকাটা লয়ে যা, কাজে লাগবো। তুমি ওই যে প্রবাসে ধরা খাইয়ে আইছো না, ধরা টরা খাইয়ে যে খয়রাতির মতো দেশে আইছো, ওইটা দিয়ে তুমি কিছুদিন চলো। আমি ধরা খাইনি, কারণ আমি এই বেশে আসার কারণেই তো জিনিসগুলি ধরা পড়ছে। মানে মানে তোর হুইনা লাভ নেই, তুই টাকা লয়ে বাইরে। বদমাইশ। যাইস আর কি করবি, বাড়ির তো বানাইছিস না। কারে বিশ্বাস করবো না? একটা নিয়ে একটা মাইয়া এগুলি করে, তাও ডেলি 4-5 জন লোক। আমার মন চাইতেছে ইচ্ছা মতো কত বাইরানের মায়া মানুষ মারতেছে না। কপাল খারাপ, বিয়ে করে কোনো বিদেশ যাওয়া উচিত না। লাগে শুনলে